7 তারিখ যারা নির্বাচনে দাঁড়াইছে আমি একজনও দেখছি না যার মাথা টুপি নেই। ঠিক কিনা কন? আর আজকে শপথ, গতকালকে শপথ হয়েছে, আমি একজনের মাথায় টুপি দেখি। ঠিক কিনা কন? নির্বাচনের আগে কি দেখলাম? একজনের মাথা তো টুপি নাই, এরকম একজন। আপনি একটু সরে বসেন, আমার হাতে কুমলা বাড়ি খান আপনি। আরো আমার তুল্লা দিয়ে বইয়ে নেবেন নাকি? আরো সরেন। আমি যে লড়ি সরি এবার কম জানি আর কি। মারহাবা কয় না? একটা প্রার্থী আমি দেখি নাই যার মাথায় টুপি নেই। আপনারা দেখছেন? দাড়ি নাই কিন্তু টুপি আছে, ঠিক নিও। কিন্তু এখন নির্বাচন শেষ হয়েছে, পরের দিন মা দাইন টুপি নেই তো। আর লাভ নাই, যাওয়ার হইয়া গেছে 4টার পরে হুদুতে টুপি দিলেও যে কামাইলেই হবে। চিন্তা করছে? বাটফারিরও তো একটা মাত্রা আছে। তুই 2-3টা দিন পরে খুলপ চাকরি। নির্বাচনটাও গেল না, মাদাইন নালা খুললালাইনি। চিন্তা করছে আমরা ইসলামকে নিয়ে কি প্রতারণা করি, কত বাটফারি করি আমরা। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। এটা একটা কথা হইল? এটা একটা কথা হইল? আপনি মুসলমানের সন্তান, আপনি নির্বাচনের কারণে টুপি মাথার দিলেন, দিয়া সেটা কয় যে নির্বাচনটা গেল না, 2-3টা দিনও তো বেশি শর্মে দেয়। তারপরে কমাইয়া দেয়, অ্যান্টিবায়োটিক দেখছি ডোজ কমাইয়া দেয়। কয় ফইলা খাইবেন 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, এরপরে 1টা, এরপরের দিন আর খাওয়ান লাগবে। তো টুপিটা তুই ফইলা 24 ঘন্টা মাথার দিয়া রাখছ, এরপরে কাম লাগলে 12 ঘন্টা, এরপরের দিন 6 ঘন্টা, এরপরের দিন 3 ঘন্টা, এরপরের দিন না হইলে খুললে লাস না। এটা করলে কি তাই? নির্বাচনটা শেষ হইল না, টান দিয়ে খুললে লাওয়ার। এই তারায়ে আমরা যখন আবার ওয়াজ করতাম উডি, আমরা কানে কানে কয় হুজুর এই রাজনীতির ওয়াজ করে কয় ইসলামের নামে রাজনীতির দরকার নাই। আমি কই বেড়া, আমরা বুঝি ইসলাম লইয়া রাজনীতি করি? আমরা উদিন 12 মাসে একরকম না। আমরা তো সবসময় একরকম। আমি মুশতাক ফয়েজি, ওয়াজ হইলে টুপি মাথার দেয়, আর বাইক হইলে গুসিংড়ি দিয়ে আডি নাকি? তবে তো বাইক যেন হম, মাহফিল হইল হম। তোমরা যারা সারা বছর একরকম, নির্বাচন হইলে আরেক রকম। তোমরা হলে ইসলামের রাজনীতি, ঠিক কিনা বল? ভণ্ডামিটা তোমরা না করলাম, তা আমরা কৌ কি দুষ করছে। হ্যাঁ বেড়ায় ফোদায় আমরা যে আগে কইতে পারি। আমরা ইসলাম নিয়ে রাজনীতি কেমনে করলাম? আমরা তো 12 মাসে একরকম। তোমরা যারা সিজনালি সুবিধা মতো, তোমরা নেই কারবারটা করছো, সারাটা জীবন নাচছ গাইছ, এবার গায়নটা আবার ভিতরে ঢুকতে পারছো না, আবার বাজারে বাজারে গাইব এবার। আহা আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শোনো, ইসলাম কোন আনুষ্ঠানিকতার ধর্ম না। এটা শুক্রবারে আছে, শনিবারে নাই, জমায় আছে, জুহরে নাই, আসরে আছে, মাগরিবে নাই, আম্মায় মারা গেলে আছে, আম্মায় মারা না গেলে নাই। এই রকমের নাম ইসলাম না, ঠিক কিনা? সবসময় ইসলাম, সবসময় ইসলাম। আপনার মাহফিলের দিনও ইসলাম, মাহফিল গেলে গাও ইসলাম, আপনি ঘরও থাকলেও ইসলাম, বাইরেও ইসলাম, কেউ দেখলেও ইসলাম, না দেখলেও। গোপনীয়তার কোনো সুযোগ নেই। আমাদের শহর এক এক সময় এক এক রকম। ওই যে কইছিলাম কথা, তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই আলাই জায়গাটা বেশি সিফা আর আইনা নাই। কই যাইতে একবার আইসি যখন, মার হাবা কয় না রে। আমার এক পরিচিত বলু হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেছে, ঢাকা কখনো হ্যাঁ আর ফুতে আমার ফোন দিয়া কই হুজুর আপনি কো? আমি তো কুমিল্লা। আব্বার তো শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হক করে আইয়ে যায় অবস্থা। আমি কই তোদের সাংঘাতিক অবস্থা, কি তা খাই তো মনে কয় খাওয়াই দাও না। কয় হ খাওয়াইছি। কালকে জিজ্ঞেসলাম কি তা খাইবেন আব্বা? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি।
আমি কই তোর সব খানা হইছে? কয় হ সব খাওয়াইছি। তো আমারে ফোন দিছো করে? কই হুজুর ফোন দিছি, আব্বাই কয় তোবা করবো বিলে আপনারে কইছে ফাগড়িরা লই আইতে। আমি কই তো যেহেতু মইরা যাবো তোবাটা কইরে মরুক, উঠছেন কি রে? অসুবিধা আছে উঠতেন না বন আমিন কর। তা আমি কই ইয়া তোবা করতে কয় কয় হ। তা আমি করছি কি এই ফাগড়ি টাগড়ি লইয়া আমি রওনা দিয়া যাইতে আছি, তখন আমার গাড়ি ছিল না। তা আমি যখন ক্যান্টনমেন্ট গিয়া সরছি বাসে, এমন সময় আবার ফোন আইছে। এমনি কি তো ফোন দিছো দি আবার কি অবস্থা কি? কয় না ফোন দিছি, আপনি কি আইয়া পড়তেছেন? আমি কই হ আমি তো ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি বাস। কয় আর আউন লাগতো না। আমি মনে করছি লোকটা বোধ হয় মারা গেছে, আর আউন লাগতো না যেহেতু। আমি কই কি খারাপ খবর? কয় না এই শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো হয়। তো আগের থেকে ভালো হইলে আব্বাই কইছে আর তোবা করাম যেতাম, শরীরটা তো মাশাআল্লাহ ভালো। আবার মরণের আগে দিয়ে দিলে করবো হন যাই গেতেন করছে। আহা কি শুরু করছেন আপনারা? এনো নাউজুবিল্লাহ কইতেন না? তো শরীরটা যেহেতু একটু ফুলফুন্ন হয়ে উঠছে, আর তোবা করবো কিন্তু কেন আবার খারাপ হইতো লইলে বিলে তোবা করবো। চিন্তা করছে নি বাটফার কারে কয়? তো কি হুবের বাটফার মনে করছে? নাউজুবিল্লাহ কইতেন না? অগুনাইগরের মুসলমান, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ১৫০০ বছর আগে আল্লাহ জানতো আমরা যে নির্বাচন আইলে একটা ভাব ধরাম, নির্বাচনটা গেলে গা যেমন আরেক রকম হইয়া যায় আমি আল্লাহ জানতো। আল্লাহ তো সব জানে প্রকাশ্য গোপন। আল্লাহ ১৫০০ বছর আগে আস্তাগফিরুল্লাহ। আমি কি বাইক ছেড়ে চলে যাব? কি শুরু করছেন আপনারা এখানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন আমরা কেমন মানুষ, কেমন করে আমরা চলবো, আমরা যে এক এক সময় এক এক রকম হয়ে যাব আল্লাহ এটা জানতেন। এই জন্য আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা কি সময় সময় বদলাই যাইগাওনি? আল্লাহ তো জানতো। আল্লাহ ডাক দেয়া কইছে উদখুলু ফিস সিলমি কাফা। সুতরাং ইসলাম যদি মানডা মন্ডায় কয় তাইলে পরিপূর্ণভাবে আসো, নাইলে বের হয়ে যাও। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? মানলে পুরাপুরি মানবেন, না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাবেন। আমি আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখতে আইছি সৌদি আরব। বেড়াই কি জানেন নি, এক একজনরে কাটলে আমরা বাংলাদেশের ৫-৬ জন বানান যাই। মালয়েশিয়া দেখতেছি হ্যাঁ এক বেড়া হ্যাঁ বাইরা ভালো করে জুড়ে শ্বাস চালাইলে এমন আছে আমরা উড়ে যাই গ্যাপ ফেলার মতো। এইসব বেড়াই কাফের দেখছি কিচ্ছু হয় না। আল্লাহ আপনি মুসলমান হইলে একটা কিছু হয়ে দেবো গা, আর আপনি কাফের থাকলে কিচ্ছু হবে, বিষয়টা এমন। সুতরাং যদি মন্ডায় কয় যে আমি ইসলাম মানতাম চাই, পরিপূর্ণ মানবেন। অক্কারে জন্মের থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা সুবহানাল্লাহ পায়, তাইলে কিছু পাইবেন। হুদুদি এই তামাশা কইরা, এই রং তামাশা কইরা লাভ নাই, মুনাফিকি আচরণ কইরা লাভ নাই। ভাল লাগলে মুসলমান থাহেন, না ভাল লাগলে কইয়া বাইয়া আপনি ইসলামতে যাইগা। আপনি ইসলামতে বাইরে গেলে গা কালকে সূর্যটা কত দেরিতে উঠতো না, টাইম মতোই উঠত, ঠিক কিনা? কম কি কথা আল্লাহ কইয়া রাখছে, খবর আছে তোমার কিছু? সফল কাম তো সেই মানুষ, যেই মানুষটা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খালি নামাজ পড়লে হইতো না, নামাজের মতো নামাজ পড়া লাগবে। আমাদের একজনের নামাজও হয় না। আমার টি হইনি, এটাও সন্দেহ আছে। তো আপনারা কইবেন যেত হইলে হুজুর আমরা টি না হইলেও সব, আপনি টি যখন হয় না, না হয় আমরা টি হওয়ার দরকার নেই। আসলেও সত্য, আমরা যেটা ইসলাম মানি
মন থেকে মানা হয় না, কারণে কারণে মানি। ভাই খুব খেয়াল করে শুনে, খুব খেয়াল করে শুনে। আমরা যেই কারণে নামাজ পড়ি, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। আপনি কোনো নামাজ পড়লেন না, আপনার বয়স হয়েছে হগলে পরে, আপনার বউয়ে বেড়াই আপনার টিটকারি মারে, ওয়াইফ ওয়াইফ। আপনারা অনেক সময় কয় হ্যাঁ সবাই নামাজ পড়ে, বাড়িটা চুক্তি, আর আপনার বুড়াটা একটা মশা দিয়ে হইতাতে শেষ পর্যন্ত কই এই লাইছে আপনি আমার ঘরেও কিতা হইলেন। কয় কথাটা কিতা গুলো কয় ঠেলার লগে আইয়া পড়ছে। আপনি নামাজ পড়লেন নয়, আপনি কারণে কারণে পড়ছেন না। আব্বা এটা না, আপনি আল্লাহকে বুঝা শুই না ঠান্ডা মাথায় মানবেন। আরেকটা কথা তো মনে পড়ছে, হেডেও কইলে তা কইলে ওই একবার সৌদি আরব থাকে, এবার লন্ড্রির চাকরি করে, লন্ড্রি চিনেননি, কাপড় ইস্তারি করে, এবার বুঝতে পারলা। হ্যাঁ ওই যে রোজার মাস যে ইফতারি খায়, এটা ও ইস্তারি। তো লন্ড্রির ভিতরে যে চাকরি করে, তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ, একবার গাড়ি থামাইয়া 20টা পাঞ্জাবি ইটা দিয়ে হালাই দিছে, ইস্তারি করে যাইতে লইয়া যায়। হ্যাঁ তো ইস্তারি করে সুন্দর করে রাখিয়া দিছে, 2 বছর হয়েছে এটি আর নেয়। হ্যাঁ তারা বুদ্ধ ধনী মানুষ না, আবার বুধ আরেক খানতে নতুন কিনা লাইছে আর কি, এটির মনও নাই। তে মনে করছে আমরা গরিব মানুষ, 20টা পাঞ্জাবি নতুন বাসডা হনো বাংসা না, তে 20টা পাঞ্জাবি একখানা আলগা করে রাখিয়া দিছে, নি তৈলে দিয়া দেন, না নি তৈলে বাইতে না, না নিলেও দুধ আলে রেখা লাভ কি। তে এই 20 পাঞ্জাবি লইয়া 2 বছর পরে দেশ হয়েছে 2 সুটকিস লইয়া। সকলে তো মনে করছে সুটকিসও জানি কিতা খুলছে, পরে দেখে যে হুদা পাঞ্জাবি বা রইতে আছে। পাঞ্জাবি তার মামু খালু জেডা চাচা বাফে বাইয়ে বঞ্জামাইয়ে চারিগুল দিয়ে বইয়া রয়েছে, জনের একটা করে পাঞ্জাবিতে এটা দিয়ে হালায়। তো যে যেটা ফায়দা গাও দিয়ে হালায়। তার এক ভাই আছিল গৃহস্থ, লেখাপড়া করছে না, কৃষিকাজ করে, মূলা খেট করে। তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবিটা আরো বার আরাম হইব, সাদ্দলের কাম দিব। তেও আল্লাহর কি কুদরত, এই একটা বালা ভার চাইয়া এই লম্বা সৌদি আরবের পাঞ্জাবি কিন্তু করে ইয়া পর্যন্ত, সবের ফাতা পর্যন্ত, তো এই বড় এক পাঞ্জাবি গাও দিয়া তেও আর ফুলে ফুলে কিছু সরম করছে, পরে দিয়া দেখে যে লাগে সরমটা তো উমডা বালা গেল শীতের ভিতরে, লেলিটা ফাতলা লুঙ্গি এর দিয়ে বাতাস আইয়া আর যায়। মাশাল্লাহ পাঞ্জাবিটা একটা আউলির কাম দিচ্ছে না এটা। এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদ্যার বাজারও। আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব গেছে ছুটিতে, ইমাম সাহেব গেছে কো ছুটিতে, এবার বলে বাইক কি কাম, এবারে গেছে ছুটি। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম দিছে, আর যদি ইমাম সাহেব নাই নামাজটা পড়াইব কারা। তো আমরা তো শুধু যার পাঞ্জাবি যত বড় তে তো বড় হুজুর। এখন ইমাম সাহেব চাই মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবিটা বড়, চাইয়া দেখে তারই গিয়া ভাই সাহেব আসেন নামাজটা পড়াইবেন। হ্যাঁ তো শীতের ভিতরে মাদার লাল গান দিয়া লাইছে তো আসরের টাইমেতে, তারই গিয়ে ইমাম সাহেব ধরছে, মুয়াজ্জিনে ধরছে নামাজটা পড়ান। তখন না আপনারা ভিতরে কেউ পড়ান। তো মুরব্বী 2 জনে কইছে রে বড় হুজুর যারা তারা ইমামতি যাইতো সানা দৌড়া দেওয়া লাগে, 2 জনে দৌড়া নিয়ে তার ইমামতি খাড়া করাই দিছে। তার শরীরটা কাঁপতে আছে থরথরাইয়া। তে মনে মনে আল্লাহ বাঁচাইছে, আসরের নামাজ হোনাইয়া কেরাত ফোরন লাগতো না, চুরা গেল মাগলি বলে তো হোনাইয়া ফোরন থেরি দিয়ে ফুলে এই ফুলে গেলাম গো। আন্তাজ করে রুকুর জায়গায় সাজদার জায়গায় উঠটালাম তো এত সর্ব। তে সুরা ফারে 2টা, কয়টা 2টা ফারে, সুরা ফাতেহা ফারে আর কুলাউযু বিরাব্বিন নাস। তে ফইলা রাখা তো দুটা সুরা ফইরা লাগছে, ফইরা সেটা সাজদাত গিয়া সেটা চিন্তা করতেছে উঠটা কিতা পড়ান, উঠটা কিতা পড়তাম। তে চিন্তা করছে উঠটা যেহেতু কিছু পড়তাম না, বেয়াদবিতে গাড়ি হাজিরে বালা। তে চাইয়া দেখে মিম্বারটা মেহরাবের কাছে দিয়া বাংলা। তে মনে করলো সকলবেলা তারা রাইকিয়া সাজদাত বাড়ি কি তে বাঙ্গা বেড়া দিয়া দুপুরিয়া বাইরে ফইরা তে গিয়া জাফানি মুলা কিনি হেগুল দিয়া তারা তো সাজদাত ফোড়া রয়েছে না, হেমুয়ে দিয়া রক্ত আইয়া ফোড়নের কথা না, কত কোন থাহন যা
আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেয় ইমাম নাই, হাতে ডাক ডাকো বইয়া রয়েছে কোন আশা নতুন করে নিয়ত বান্ধব লাগবো, ইমাম নাই। এখন তে মাথা আলগি দিয়া হগলে উঠতা সেটা ফতাইয়া টতাইয়া নামাজ পড়ে গিয়া দেহেতে মুলা কিনে তারে ধরছে আনজায় কি জানে তুই আপনারে সাজদা থালাই আইয়া বসে কি তুই কয় তোমরা আমি কইছি না আমি পারতাম না, তোমরা যে কইলে বিলে বড় হুজুর ইমামতি চাইতো সেটা ধরে নিয়ে কাটা করাই দিছ, এদিকে আমার পাঞ্জাবি বাইয়ের। মুসলমান ইচ্ছে করলে পাঞ্জাবি বড় বানানো যায়, দাড়ি না কামাইলেই থুতার ভিতরে দাড়ি হয়ে যায়। 50 টাকা দিয়ে একটা টুপি কিনে মাথায় দিলে হুজুর হওয়া যায়। মুসলমান টুপির নাম ইসলাম না, পাঞ্জাবির নাম ইসলাম না, না কামাইয়া দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে স্বেচ্ছায় স্বজ্ঞানে কোরআন সুন্নাহ মতো নিজের জীবন সাজাইতে হয়, ঠিক কিনা? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দিনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলা তো এইগুলাই, যেই উমর ইসলামের আগে সেই উমর তো ইসলামের পরে, যেই আবু বকর ইসলামের আগে সেই উমরে তো ইসলামের পরে। চেহারা বদলায় নাই, সুরত বদলায় নাই, নমুনা বদলায় নাই, তারা বদলাইছে তাদের সিরত চরিত্র, ঠিক কিনা? মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত, লাঠি সোনা লইয়া চল বললাম লইয়া আন্দাইরো মরসার ভিতরে লই থাকতো, কেউ মাল সামানা যাইতো লইলে তব কইয়া সেটা ডাকাতি করে লইয়া যেত। ওখানিতে বোধ হয় নাই, কতক্ষণ আসেনি ওখান আরো মডেল চেঞ্জ হয়েছে। এখন শুধু ছুরি লইয়া ডাকাতি করে না, ওই চল বললাম লইয়া গরিব মানুষ খিদার তাড়না ডাকাতি করে না, এখন ভদ্র বেশি ডাকাত বের হয়েছে। তুমি তাকাইয়া দেখবা বাংলাদেশে ওই MBBS পাশ কইরা ডাক্তার হইয়া ওই অপারেশন থিয়েটার সাজাইয়া প্রাইভেট ক্লিনিক দিয়া বাংলাদেশে আর নর্মাল ডেলিভারি নাই, সব সিজার শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এটা কি কম ডাকাতি মনে করছো? এটা কি যেমন তেমন ডাকাতি মনে করছো? হেতে দেখছে রিক্সা লইয়া রুগী লইয়া আইতে আছে, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে গেল, তে জানে নর্মাল ডেলিভারি হইলে ৫,০০০, কোনো মতে ফুসটা দিতাম পারলে তো ফসল, ঠিক নিও কথা কথা, ঠিক নেই? বাংলাদেশের কোনো বেডিয়েতের গরহনা নর্মাল ডেলিভারি হয় না, না না ওই তো দেয় না, ঠিক কিনা কও? হাসপাতালটা নেওয়ানোর লগে লগে তারা এমন একটা ডর দেখায়, তো গরিব মানুষ মূর্খ মানুষ রিক্সা চালায়, CNG চালায়, তে বেডিরে লইয়া গেছে রিক্সা দিয়া, তে বাচ্চা হইব, ডাক্তারে গেছে পরে কয় কই কি তা কই দেরি করে লাগছে, কই কি দেরি, কই ফানি হুগাই গেছে কেন, ফানি বিলি হুগাই গেছে কেন, আর কি সমস্যা, কই ভিতরে এমনি আটকাও এমনি একটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তো কিতা করার লাগবো, কই সিজার ছাড়া উপায় নাই, ঠিক নিও? আমরা 5/3 বই, আমরা আমি মুশতাক ফৈজি 5/3 বই, চেয়ারম্যান সাহেব তারা কয় 7/2 জিতছে একজন বেশি। আমরা আসতে আমার নয়, তোমরা আসতে নয় হুন্না আইস দিয়া লইছ, রোহিঙ্গারে সাহায্য দিতাম, গেছিলাম টেকনাফ গিয়া, সেটা দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কি থাকে ইতান দিকে না, আমরা ইতান দিই, আমি কই সব দেখি আপনার, কয় 2 জন পানি আনতে গেছে। সত্র আমরা দেশটার মধ্যে যা একটা কারবার হইতে আছে তাইও, ও ভাই অনেক আশা কইরা তোমারে ডাক্তার বানাইছে, এইভাবে সাইডুগুল দিয়ে বাচ্চা কাচ্চা কথা কইব, আর আমি ওয়াজ করোনা লাগবো ঠেহারা গীতা হেন কিতা, কারণটা কি আমার আপনি হাতে কুতুর ফটো ফটো হইতেন কীর্তেন, আপনি
কার মারে না দিয়ে এটা কি তাই? এটা আপনারা শুনেন না কেউ? আমিন কর ভাই। এবার আর আম্মার ঘরে 9 জন হয়েছে, আমার আম্মার ঘরে 8 জন। কই সিজার লাগছে না তো? তারা একজনেরও সিজার লাগে না। এখন ওই 2-1 সিজার লাগে গেলে আমি বলছি লাগে না, লাগায়। ঠিক কিনা কও? ওই 1,500 বছর আগে রাস্তার মুড়ে দাঁড়াইয়া ডাহাতি করতো, আর এখন লাইট লাগাইয়া ফুস দিয়ে ফেট কাটতে ডাহাতি করে। ঠিক কিনা? গজব করে দেহাস কি আর হালাল কি আর হারাম খাইতে থাক। শুনালা হালাল কি আর হারাম কি আর? আব্বা ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, প্রয়োজনে গাছের পাতা খাইয়েন, টিউবওয়েলের পানি খাইয়েন, তারপরে হারাম খানা যেন পেটে না যায়। নবীজি বলেছেন ইবাদত কবুল হওয়ার শর্ত 3টা: সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। এই 3টা যদি না থাকে আপনার ইবাদত কবুল হবে হবে না, কবুল হবে না। তুষ করে লাইতেছেন তো খাইয়া, কি আর হালাল কি আর হারাম একবারও শিখে না। পুত্রে তুই 15,000 টাকা বেতন পাস, বাসা বিলে 17,000, আবার আমারে তোর মারে দেশ 5,000, আবার দিয়ে বছরে বছরে খেয়ে তোরা হোস। একবার দিয়ে শিখাইলেন না আপনি? আপনি তো একবারও শিখাইলেন না ফুতেরে। 15,000 টাকা বেতন, 17,000 টাকা তার বাসা ভাড়া, এরপরে 2,000 টাকা করে মা বাপরে 5,000 টাকা করে ভাড়াইছে চিকিৎসার লেগে। বছরটা গুনলেতে খেত কিন্তু গুনাই করাই আনে। একবার জিগান না 15,000 টাকা মাসাল এমনি বরকত দিছে কেমনে? একবার দিয়ে জিগাইলেন না আপনি? আপনি যে আরো খাইতে আছেন। ইমাম সাহেব জিগাইছে আপনার ফুতের বিলে সরকারি চাকরি হয়েছে? কয় হ। কয় বেতন কিরকম? কয় বেতন কম। বেতন কম তো বেতন কম হইলে চলে কেমন? আলগা বালা, আলগা দিলে বালা। এমনি ওই হেতারে আর বুড়া বেড়ারে দুজনের হোমানে সুবা দিয়া ধরে বুটবুটি চটান যাইতো। তুমি কি হত্যা নামাজ পড়ো আব্বা? কেড়ে নামাজ পড়ো তুমি? কেড়ে তুমি হজ করতা গাছলা? কি আর লাইগা তুমি মসজিদে যাও? কেন তুমি রমজানের রোজা রাখো? তোমার ফুতেরে সাইরা দিয়া রাখছো, তুমি তে ঘুষ খায়। তুমি আবার হাজি সাহেব কইয়া সেটা এলাকাতে আরো শরম করে না? শরম নাই? নাদান তুমি, নাদান তুমি। ফুতেরে ফাইতে দিয়া রাখছো। তুমি কেমন বাপ? তুমি সার্থক বাপ না, তুমি ব্যর্থ। তুমি সফল কাম হইতে পারো কদ্দুর চিন্তা করে। খালি ওয়াজ দিলে সমাজটা বদলাই যাইব গা বেড়া? তুমি না বদলাইলে সমাজটা বদলাইব গা? আসমানতে ফেরেশতা ইয়া আমারে দিয়া তোমারে দিয়ে তো সমাজ। আমি আজকে চেয়ারম্যানকে বলেছি, যেমন একটা চেয়ারম্যানই করবেন, জীবনে বাঁচেন আর মরেন, মইরা গেলে যেন গইরাইয়া মানুষের কান। যেটা চেয়ারম্যান পাইছিলাম রে, মানুষের জন্য গইরাইয়া কান্দে। এটাই সার্থক সফলতা। ঠিক কিনা কও? এটা খাইতে কয় টাকা লাগে না? কয় টাকা লাগে? ও আপনি ফ্যাট বইরে ভাত খাইছেন, আমি যদি একটা লাড়ি দিয়ে ফিডিয়ার কই যে 5টা মিষ্টি খান, আপনি কইবেন কাঁদতাম পারাম খাইতাম পারতাম। ঠিক নিও কত? আরেকটা মনে করছে সাফিতলা, কিফিতলা, সাফিতলা, কথা কোনো কিফিতলা, মাহফিল গেছিলাম সাফিতলা। সাফিতলা মাহফিল গেছে পরে হেতান মাহফিল ওলারা আমার যারা খাদেম আছে তারা জিজ্ঞেস হুজুরে কি পছন্দ করে খাইতে। তাই তেন কইছে গুড়া মাছটা হুজুরের পছন্দ, ভাজি ভর্তা, হুজুরের গোস্ত টুস্ত এত পছন্দ না। তো হেতান কই মাছ আনছে, দেশি শিং মাছ আনছে, তারপরে গিয়ে আপনার গুড়া মাছ টাছ করছে, করল্লা ভাজি করছে, মাছের ভর্তা করছে, দেশি মুরগা করছে, কৈতর করছে, অনেক আইটেম টাইটেম দিছে। আমার করে আমি রুটি খাই মাত্র 2টা রাত্রে, তে খাওয়াইছে 4টা। খাওয়াই সেইটা আমার কোথাও হুজুর আপনার লেগে একটা জিনিস আনছিলাম। আমি কি তাইটা? কই হুজুর আনতে আসি। তে করছে কি ঘরের থেকে দৌড়াইয়া মিষ্টি আনছে। আমি তো ডায়াবেটিস আমার, আমি তো মিষ্টি খাই না। কই হুজুর এটি হেই মিষ্টি না, 1600 টাকা কেজি চিনি সারা মিষ্টি বানাইছে, এটা ডায়াবেটিসের রুগীরা খাইতে পারবো, আপনার লেগে আনছে। আমি এমনি কতক্ষণ চাইয়া থেকে
কান্দা দিতাম পারছি, খাইতাম পারছি না তো। কতক্ষণ চাইয়া রয়েছি, পানিটা টলমল করতে আছে, খাইতাম পারতাম না, ফ্যাট বড়। 2 রুটির জায়গা 4 রুটি খাই রয়েছি, 20টি খাইম কমলা। পরে ওয়াশ করে শরীরে লাড়া সারা যায়, ফ্যাটটা খালি করে আইতে 2টা খাই যাইছি। এর দূরে তো জীবনটা, খানাটা তো এর দূরে, ফাললাম না। এত মজার মিষ্টিটা 1600 টাকা কেজি, ফাললাম না তো একটা মিষ্টি খাইতাম ওয়াজের আগে দিয়া, শেষে দিয়ে আইতে কোনো মতে 2টা খাইয়া পরে কটা লইয়া আই পড়ছি। কি আইও কত চিন্তা করি বাবা, আমি আপনারা শত্রু না, আপনারা আমি কলজা দিয়া মায়া করি। এই কথাটি কোনো হুজুরে বাংলাদেশও কইতো না। অনেক ওয়াজ আছে, আমিও হেডি পারি, হেডি আমিও পারি, আমার তো কোনো ভালা পারে না মানুষ, কিন্তু এই কথাটি কেউ কইতো না। এবার করে মনের তে কোনছেন এই কথাটি কি অদরকারি না দরকারি? কি হইব আপনার নামাজ দিয়া? আপনি নামাজ পড়লেন, সারাটা কবুল হইল না, লাভ কি? লাভ কি আপনি করেন? আপনি সারাটা রাত নামাজ পড়লেন, কবুল হইছে না, লাভ আছে নিও কোনো? কিন্তু একটা সাজদা দিছেন, সাজদায় কথা কইছে, এই দেয় না লাভ, ঠিক কিনা কয়? লাভ হয়ে যায় না। একটা সাজদা দিবেন যেন সাজদায় কথা কয়। এবার আইয়েন কেমনে নামাজ পড়ন লাগবে এটা কইতে আছে। মুসলমান মন দিয়ে শুনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে কয় রাইসুল ফুকাহা, তিনি ছিলেন ফকিদের সর্দার। ওই যে ফতুয়া দেয় যে তারারে মুফতি কয়, মুফতিরা নেতা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন ঘরের ভেতরে গিয়া নামাজে দাঁড়াইছে, ঘরে ঢুকিয়া নামাজ আল্লাহ, এই ছেলেটা বসাই দেন, আল্লাহু আকবার, ওইটা নিয়ত বাঁধছে। খেয়াল করে শুনতেছেন তো নাকি? নিয়ত বাঁধছে। পরে আমরা না ছোট ছোট সূরা দিয়া তাড়াতাড়ি নামাজ পড়া লাই, সাহাবারা নামাজ পড়তো বড় বড় সূরা দিয়া। তারা আল্লাহর লগে কথা কইতো, তারা চিন্তা করতো নামাজের ভিতরে যে সূরা পড়ি এটি কোনো সূরা না, এটি হলো আল্লাহর লগে কথা। সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার, বড় সূরা দিয়া নামাজ পড়তে আছে, গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো। সাপ ঢোকার পরে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, সাপ সাপ সাপ। পাড়া প্রতিবেশী বাড়ির পাশের ঘরের যারা ছিল দৌড়াইয়া সবাই আসছে, সাপটারে ফিডাইয়া মারছে, মাইরা নানান কথাবার্তা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজ শেষ করে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া ডাক দিলেন, বিবি, ও বিবি, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা গো বিবি, ঘরে কি আছে তাড়াতাড়ি খাবার দাও। বিবি ডাক দেয়া কয়, কিসের খাবার? আমি কি খাইছি নাকি, খিদা লাগছে, খাবার দিবা না? বিবি ডাক দেয়া কয়, আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয়, কি কইতাম? আপনার নামাজও খেরনের লগে লগে না সাপ ছিল। আমি তো কিছু কইতাম পারতাম না, আমি না নামাজও আসলাম। বেগম সাহেব ডাক দেয়া কয়, নামাজও থাকলে মানুষে কি কিচ্ছু কইতে পারে না? দিন দুনিয়ার কি কোনো খবর নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বিবি, নামাজের ভিতরে দাঁড়াইয়া সবে যদি কইতাম পারলাম কিসের নামাজ পড়লাম, সবে যদি কইতাম পারলাম তো নামাজটা কি আর নামাজ পড়লাম? এটা কথা তো ঠিক, কথা তো ঠিক। আমরা নামাজও খেলুইয়া ডাইনে চাই বামে চাই, মশা মারে, করেনি এই কাম না? করে না? করেনি এই কাম? লুঙ্গি যারা দিয়া ফিনছে নতুন করে, ভাই এটির নাম নামাজ না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু,
তুমি তোমার আল্লাহরে দেখো না, মনে রাখো আমি না আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা ভাইও? আপনার কবরও আমি যাইতাম না, আমার কবরও আপনি যাইতেন না। আপনার ফুজি আপনার, আমার ফুজি আমার। আপনি যা লইয়া যাইতেন ফেললেন তাই না। এমন একটা জিন্দেগি আমরা করবো আজকে। এখানে যারা আসছি এই রাতের বেলা মাশাআল্লাহ একেবারে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন আপনারা মাহফিলকে। যতটুকু আয়োজন করছেন কর্তৃপক্ষ, আপনাদের আয়োজন সার্থক। কিছু লোক দাঁড়িয়েও আছে, তারা ইচ্ছে করলে বসতে পারতো, কিন্তু তারা পারবেন। আইয়ান একটু ফাঁকে ফাঁকে আইয়া পড়ে না, ভিতরে বইয়ালা না, কাজ আছে, আরো কথা আছে। বসেন, একটু বসেন, কষ্ট করে বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ শীতের ভিতরে, বইয়ালান দেখবেন আরাম লাগবে, দেখবেন ফাহে ফাহে ঢুকালাম। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একজন লোক দাঁড়াই থাকেন না, এই বসো, এমনি না ভিতরাইয়া বসো। হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব খেয়াল করে এবার কয়েকটা কথা শুনে। ভাই, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, চাওয়াও সহজ, কিন্তু যাওয়াটা একটু কঠিন। একটু ওই জান্নাতি চলা লাগবে। আপনি ঢাকা যাবেন, ঢাকা ক্যান্টনমেন্ট গিয়া খেলি রয়েছেন বাস উডনের লেগে, খেরুইছেন কোন গুল? রাস্তার উত্তর গুল, রাস্তার উত্তর গুল খেরুইয়া আপনি একটা বাস বিচারতেছেন, আইলে খেরুইলে আমি উঠালাম, আমি ঢাকা যাম। আবার আপনারা কন যেই বাসের ইঞ্জিনটা মাথাটা চিটাগাঙ্গের দিকে গিয়া রয়েছে, আপনি যদি এই বাসটার মধ্যে উঠেন, আপনি কি ঢাকা যাবেন না চিটাগাং যাবেন? কথা কইতেন না, কথা বলে নিচে ফেলছে গেল। যদি চিটাগাঙ্গের ফেল যেটা গিয়া রয়েছে সেটা তো উঠলে কি আমরা ঢাকা যান না চিটাগাঙ্গা? আপনি যাইবেন ঢাকা, আপনি চিটাগাঙ্গে বাস উঠছেন কিনতে। আমরা যদি যাইতাম চাই জান্নাত, আপনি কি জাহান্নামের বাস উঠতে বইয়ে রয়েছেন, ঠিক কিনা কর? ওখানে তো আমরা কইলাম সকলে মিলে আমরা জান্নাত যাইতাম চাই, তো উঠতে রয়েছে আমরা জাহান্নামের বাস, তো কেমনে যায়? একেবারে কঠিন না সহজ করে ওয়াজ করতেছি, একেবারে বুঝ লইয়া বাজ যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমরা আব্বা মা আসেনি? সাহাবারা কয় কেউ কয় আছে, কেউ কয় নাই। নবীজি কয় তারা দুইজন হইল জান্নাত, তারা দুইজন হইল জাহান্নাম। সাহাবারা চমকাই উঠছে, দেখি দেখো আব্বা আম্মা আবার জাহান্নাম হয় কেমনে? জান্নাতরা বুঝছি, জাহান্নাম হয় কেমনে? কয় তারা যদি তুমি তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারো, এই দুইজন তোমার জান্নাত। আর যদি তাদের সাথে সঠিক আচরণ করতে না পারো, এই দুইজন হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম। সাহাবারা পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে কথা শুনে। আমি ওয়াজ করি আজকে 32 বছর হয়েছে, আমি 27-28 বছর হইব। আমি একবার ওয়াজও গেছিলাম কসবা ওয়াজও গেছি। পরে তখন তো আমি আমার এত মানুষের চিনিও না, আমিও তো মানুষের চিনি না। এই সিফা সাফার মধ্যে কোনা কানছি উড়ানো খের বুড়ার সিফার বিভিন্ন জায়গার মধ্যে রিক্সা লইয়া যায়, কোনায় চারটা যায়, কোনায় চাই ওইটা থেকে মাহফিল করি। এর ভিতরে দিয়ে আমারে তারা মাহফিলও নিছে পরে গ্রামের নাম কইতাম না, চিন্না লাইতাম। তো এখানও নিচে, আচ্ছা কসবাই হুন্নারা হ্যাঁ নাকি, তো কসবা মাহফিলও নিচে পরে আমার এনে একটা রুমও বয়াইছে পরে একটা বুড়া বেড়া আইছে, আইসে কয় এখন মুস্তাক হয়েছে কারো হ্যাঁ। তো ফলাফাইনে কইছে ওই যে, তখন আমি বুঝছি আবার সোহে দেখে না এমনি জিগানের কথা না। তো ফলাফাইনে না আমার হাতও এবার রাতরা ধরাই দিছে। তারপর আমার হাত ধরে সেরা আন্তাজে বাইতে মুখ পর্যন্ত গেছে। এটা তো বুঝ হয়েছে না, হাতটা যদি এখন মুখটা কখনো এবার একটা বুঝ আছে না, এবার বুঝবো তো আমার গালো হাত দিয়া সেরা করে হুজুর আপনার আব্বার ওয়াজ কত শুনছি, আপনার ওয়াজ আমরা তারা শুনে, আমিও শুনি। তখন আবার মোবাইল আসিল না, ক্যাসেট, তো ক্যাসেট আমরা বাজারও লাগাই, আমরা সকলে শুনি। ফলাফল আপনার ভক্ত হুজুর আপনার সাইকা মাইছি, আপনার লোকের দুটো কথা আছে, আমি তো বল না। তো ফলাফল না আপেল দিছে, তা আমি আবার একটু আপেল দিলাম, এবারে দোয়া করছে আল্লাহ এবারে আরো বড় বক্তা বানাইও। তা আমি আরেক টুকরা আপেল দিলাম, দেখলাম যে তার আর আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি কেন, আমার তো টাকা খরচ না। আমি আরো আপেল দিলাম, এবার দোয়া যে করতে আসো কমলা বেড়াই গেলিস, খাইয়া টাইয়া বেড়াই দোয়া করতে আছে।
এর ভিতরে দিয়া ফলাফাই নাই আমার কইতাছে হুজুর ইয়া আইয়েন ইয়া ওয়াজের টাইম হয়েছে আপনি স্টেজও যাইবেন। আমি যখন রওনা দিছি বুড়া বেটারা ওই যে অন্ধ বেটারা এবারটা হুজুর ইয়া আপনি কি হন ওয়াজ করতেন যাবেন না? আমি আইসি ওয়াজ করতাম না বইয়া থাকলে সর্ব যাওয়ার লাগবো না। হুজুর দুইটা কথা আছিল আমি এতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রয়েছেন এইটা আর কইছি না আর কি বইয়া বইয়া দিয়ে আপেল খানিটা আর কইছি না আর কি এতক্ষণ দুইটা কন্যা হন জাগিতেছি হন কথা হুজুর জরুরি কথা। আমি কন্যা ফলাফান কোন কোথাও বাইরে যেত ব্যক্তিগত আমি গাই একটু বাইরে যাও হুজুর দরজাটা কিন্তু বন্ধ করে দিই। আমি কই কি বেশি গোপন কহ তো ফলাফান কই আমি দরজা বন্ধ করে দিছি পরে এবার শীতের ভিতরে চাদরটা খুলছে একটা সোয়েটার আছিল এটা খুলছে পাঞ্জাবিটা খুলছে টেট্টনের লাইলনের গেঞ্জি ডিজে আসছিল আগে এই দি দেখি গাও দিয়ে আছে ময়লা আমার হুজুর একটা উদাম করে ফিটটা চানছে না আমার কিতা আমি দেখি ফিটের ভিতরে ওই যে গরু ফিটুন না ফাজুন আছে না ফাজুন দিয়ে আল্লাহ ফাজুন দিয়ে ফিটলে যেরকম দাগ দেখা যায় পুরাটা ফিট এরকম তিতা পড়া দাগ আর দাগ আমি সইতে পারি নাই। আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি বললাম বাবা তোমাদের এলাকায় কি কোনো সমাজ নাই বিচার নাই কোনো ভালো মানুষ নাই তোমার এমন করে পিটাইল একজন মানুষ বুঝি ডাক দিয়া তোমারে বাঁচাইল না? লোকটা হাওমাও করে কান্দে কয় হুজুর কেউ আমারে পিটায় নাই। তাই বললাম এই তিতা পড়া দাগ কেন? কয় হুজুর 7টা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে। কত কান্দা কানছে 7টা মেয়ের পরে আমার একটা ছেলে দিছে। ছেলেটা আমার কলজার টুকরা ফলাফাইনে মা মা করে তে আব্বা আব্বা করে তে তার মার লগে থাকে না আমার লগে বুকটার ভিতরে থাকে। হুজুর আমি তারে লুকমা দিয়া খাওয়াই আমি তারে পায়ের ভিতরে বালিশ দিয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াই। আমি গোসল করাই দেই। আমি বাজারে যাইতে গেলে আঙ্গুলে ধরে রাখে আমি তার আঙ্গুলে ধরে ধরে বাজারে নেই চকলেট কিনে দেই বিস্কিট কিনে দেই। হুজুর ঈদের সময় আমি গরিব মানুষ নতুন লুঙ্গি কিনতে পারি নাই পুরান লুঙ্গিটা সেলাই করে ঈদ করেছি। আমার তো একটা ছেলে তার লাগিয়ে আমি একটা নতুন লুঙ্গি কিনছি কাগজের একটা টুপিও কিনা দিছি। হুজুরতে আস্তে আস্তে বড় হইছে সবসময় আমার বুকটার ভিতরে ঘুমায়। রাতের বেলা পেশাব ধরলে তা ডাক দিয়া আব্বা পেশাব করাম তারে আমি লইয়া যাই তে ডরায় মাথার উপরে হাত দিয়া রাখি। হুজুর তারে লইয়া আমার বড় বিপদ তে আমারে ছাড়া খায় না ঘুমায় না থাকে না। তিল তিল করে তারে বড় করছি বিয়ার সময় হইছে বিয়া করাইছি আল্লাহ করলে একটা নাতি হইছে তারে দিছি রান্না করো আর আমি তার মারে লইয়া থাকি রসিগড় বসত ঘরটা। কয়দিনের ভিতরে আমরা আলগা বাড়ি হোলার বেড়া দেওয়া লেল্লারাইয়া ঠান্ডা বাতাস আইয়ে আমার নাতিটার ঠান্ডা লাইগা গেছে তার জ্বর উঠতে উঠতে তার নিউমোনিয়া হয়ে গেছে। তার মা একদিন কয় আমরা বুড়া বুড়ি বাসাম কয় বছর চলেন আমরা রান্নাঘরটা গিয়া থাকি তে তার বউয়ের লইয়া নাতিটারে লইয়া রসি ঘরটা তাও কদূর আরাম পাইব। হুজুর আমি আর তার মার রান্নাঘর থাকি হোলার বেড়া লেল্লিরা বাতাস ঘুমাইতাম পারি না সারা রাত বইয়া থাকি আগুন ধরাই আগুন ফোয়াই। হুজুর কয়দিন গেছে এর ভিতরে একদিন তে আমার ঘর আইয়া কানতে আছে হাত দইরা দইরা আমি কই ফুতরে কান্দোস কেরে বউয়ের লগে কি কাজ হইছে নি? কয় আব্বা কেমনে কইতাম আমার মুখে দিয়ে আইয়া না। কয় কি হইছে? কয় আমার বউয়ে আজ আমারে কয় আপনারা বিলে ঝামেলা আপনারা লইয়া বিলে খাইতো না জুদা কইরা দিতে। আমি কান্দা কান্দা কইছি বিবি আমার তো আর একটা ভাইও নাই বোন সব বিয়ে হইয়া গেছে আমার আব্বা আম্মা বুড়া হইয়া গেছে কই যাইব কই খাইব রানবো কেড়া আমি কেমনে জুদা করতাম কার কাছে দিতাম? আব্বা আমি যতই বুঝাই আমার বউ তো মানে না। বাপটা এক চিল্লান দেয়া কয় পুত্রে সুখ শান্তির দরকার আছে আমরা আর বাঁচাম কয় বছর
দুইজনে মিল্লা দুগলা রানলে 3 বেলা খানা হয়ে যাবে। তুই একটা কাম কর, তোর বউয়ের লইয়া জুদা খা। কই হুজুর এই দিন তার মায়ের আনতে গেছে, চোখে কম দেখে লুসুন মনে কইরা তার মার কাপড় দিয়া ধরতে গেছে, আর আগুন ধরে গেছে কাপড়ে। হুজুর বড় কষ্টে দিন কাটাই, কোনো মতে চোখ বন্ধ কইরা থাকি, তাকাইয়াও দেখি না। ওই দিন আমি গেছি বাড়ির বাইরে, হঠাৎ করে বাড়ির গাড়া তাইয়া চিনলাম, শুনলাম তার আম্মায় কয় আমি তোর ফাউডি ধরি, আমারে আর মারিচ্ছা। তার বউয়ে বিলে তার মার নামে কিতা কইছে, তে রই দেখতে আইছে ফাজুন্ডা হাতের ভিতরে। আল্লাহ ফাজুন্ডা তো তার বউয়ে হাসামিসা কিতা লাগাইছে। তো দৌড় দিয়া রান্না করে ঢুকিয়া তার মার চুলডি ধইরা টান দিয়া ও ডান্ডাত ফালাইয়া তার মারে হুজুর ইচ্ছা মতো পিটাইছে। আমি দৌড় দিয়া বাড়ি যাইলাম, আমি আয়া কইলাম আরে করস কি, তুই কি বাঁচিলস তারে ভূত? তোরে জন্ম দিতে গিয়া তোর মা কত কষ্ট করছে রে, আজ তুই তোর মার এমনি ফিটলি। আমি দৌড় দিয়া গিয়া আল্লাহ ফাজুন্ডা ধরছি, তে তার মারে ধাক্কা দিয়া ফালাইয়া আবার আমারে ধরছে। ওই যে ছোটবেলা আদর করছিলাম, আজ যা সব দিয়ে আদরতে আমার ফিটের ভিতরে ফেরত দিছে। আমি যা আদর করছিলাম, আমি যে আঙ্গুলে দইটা বাজারে নিয়ে যাইতাম, আমি যে লুকমা দিয়া খাওয়াই দিতাম, সব দিয়া যা আদর আমারে ফেরত দিছে। হুজুর আপনার তো ফলাফাইন অনেক পছন্দ করে, আপনি একটু কথা কইয়েন মা বাবার ব্যাপারে। আমি কানতে কানতে অস্থির হয়ে গেলাম। আমি ওই দিন আর কোনো ওয়াজ করতে পারি নাই। ও গুনাই ঘরের মানুষ, আমার ছেলেরা ধইরা স্টেজে নিল। আমি কতক্ষণ কান্নাকাটি করলাম, মোনাজাহাত করে বাড়িতে চলে আসলাম। আমি রাতের বেলাও আর ঘুমাইতে পারি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও গুনাইগরের মানুষ, 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকো নড়বানা, একটা লুকো এদিক সেদিক যাবানা। সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আমার আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি যখন মাহফিলে যাই, অনেক মানুষ এসে হাতে ধরে কান্দে, হুজুর আব্বা নাই, আব্বার জন্য একটু দোয়া করে দিয়েন। আমিও কান্দি। ছেলেরা আমার জিজ্ঞেস করে হুজুর কান্দেন কেন? আমি বলি বাবা তোমার যেমন আব্বা নাই, আমারও তো আব্বা নাই। বেশি যখন আব্বার কথা মনে হয়, আমি নাগাইশ আব্বার কবরটার কাছে গিয়া বসি। আমি গুনগুন করে আব্বার লোকে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছর আগে, 11 বছরের আইকে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। আব্বা হাজার হাজার মানুষ আপনার মুশতাক ফয়েজির কথা শুনতে আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়ে দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা, বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা, অনেক শীত, অনেক শীত। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে থাকেন আব্বা? আমি আমার আব্বার লগে কথা কই, ও গুনাইগারের মানুষ, তোমরা যারা আব্বা হারাইছো, কোনদিন আব্বারে গিয়া জিগাইছো নি আব্বা শীতের ভিতরে কেমনে ঘুমান? টাইলসলা
ঘরের ভেতরে খালি পায়ে ফাও রাখা যায় না, এত ঠান্ডা। কবরটা না জানি কত ঠান্ডা রে। 3টা মার্কিন কাপড় গাও দিয়া তোর আব্বাই কেমনে ঘুমায় রে, কেমনে ঘুমায়। আমি আব্বারে শিখাই, আব্বা আপনি কবরের ভিতরে কি খাওয়া দাওয়া করেন? আমি কত কত কই, আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘরে যাই, বিছানায় যাই, ঘুমাইতে পারি না। এমন আব্বা, কোনোদিন বাবার দিকে তাকাইয়া ধমক দিও না, কোনোদিন মায়ের দিকে তাকাইয়া ধমক দিও না। এ আব্বা আম্মা তোমার জান্নাত। আব্বা যদি খুশি হয়ে যায়, আম্মা যদি খুশি হয়ে যায়, মনে রাখবা জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? শব্দ কোনোদিন না, ধমক দিয়েন না। একটা কথা বইলা যায়, মনে রাখেন সারা জীবন। আজকে যদি আপনার বউ মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। বউ মারা গেলে বিয়ে করলে বউ হয়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা মারা গেলে আর মা পাইবে না। আমি আসার সময় মসজিদ দেখে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ঘর মসজিদ এখানে দায় দিয়ে দিয়েছেন। আব্বা যার নাই, আম্মা যার নাই, 2-1 মিনিট সময়, তারপরে সবাই মিলে তওবা করব, তারপরে সবাই মিলে দোয়া করব। একটা লোক লাফ দিয়া দাঁড়াইব, হুজুর দোয়া করে দেন, হুজুর মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরেই তো ঘুমাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই। হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য, ইনশাআল্লাহ হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। একটা লোক উঠেন না, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই, পারলে দিবেন, না পারলে নেই। শফিকুল ইসলাম তার পরিবার 33,000 টাকা দিচ্ছে। আরে আমি মতিন ভাইয়ের কথা কি কইছি? মতিন ভাই মাইন্ড করে না, ডোন্ট মাইন্ড। আমি এমনি ওই ঘটনা না করলে তো বইতো না। এখন তো পরে আমি করছি কিতা, আমি যখন কইছি টেহার খবর কিতা, এবার পকেটতে বার করে 10টা 1,000 টাকা নোট লগে লগে আমার হাতে দিছে, কয় হুজুর এই টেহা না। তা আমি আপনি অন টেহা দিয়ালাম, ফলাফানি দিক আপনার বাদ দিলে 25-30 বার গেছে, আপনি বলে টেহা দিচ্ছেন না? হুজুর টেহা তো যেই দিন আপনি কইছেন সেই দিন তো আলগা করে রেখে দিছি, তো টেহা দিচ্ছেন নাকি? তেন গ্যাস যায় বারবার টেহা দেন নাকি রে? কয় হুজুর 25-30টা ফলাফাইন আমরা বাইত লাইন ধরে যায়, আলগা বাড়ি কি দেখা যায় দেখি, যেমন তেমন কথা মনে করছেন? এটা যেই সুন্দর লাগে এর লেগে তো টেহা দিন আইয়ে যায়, টেহা তো দিয়ে এলাম। মার হাবা পায় না তো। মতিন ভাই হেই মানুষ না, মতিন ভাইয়ের লোক এমনি কইছি, মতিন ভাইয়ের লোক আর আমার পরিচয় আগে নাই। মতিন ভাইয়ে নগদ ক্যাশ 10,000 টিকা, 500 টিকা নোট, 20টা মার হাবা কয় না রে। জলিল ভাইয়ার ছেলে সোহেল ভাই 10,000 টাকা দিয়েছে মাহফিলে স্যার। জলিল ভুইয়ার ছেলে সোহেল ভাই মতিঝিল ব্যবসা করে, এবারাই দিব 10,000 টাকা। বলো দিয়া লাইছে মার হাবা মার্শা। আর আছেন দিকেও 5,000। আল্লাহ 5টা মসজিদের লেগে কইছি, মসজিদের লেগে কইছি, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ফারবিন লিহজন 5,000। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, আছেন নি একজন? জরুরি যে জামাল আমাদের ছাত্র 30,000 টাকা দিছে মাহফিলের জন্য। মাশাআল্লাহ, যেটি দিছে তো দিয়ে এলেছে, এটা আর ঘন ঘন কই আলাপ কি, এটা পাইয়ে এলেছেন, এটা নেওয়ানোর কোনো সুযোগ নেই। জামালে 20-30,000 টাকা দিছে, মার হাবা কম। আল্লাহ উঠতো না সোনামণি, বৈশাল মার হাবা কর। 5,000 টাকা দেবেন না, আর কেউ নাই, একটা লোক হইতেন না, থাকলে পারলে কর, না পারলে নাই, হুদুদি রাইট করে লাভ কি, শীতের ভিতরে হইতালাম আমরা, এটা ভালো হয় না। আর আছেন নি একজন 5,000? আল্লাহ কই আলাইছি একবার, আর না হইলে আর না কয় আমার কি। 5,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ কবুল করো, আমিন কর।
একজন নাই এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা কি টিহা আজকাল 5,000 টাকার কেউ টাকা মনে করে একটা লোকও নাই এই ভাই এই মসজিদের মুসল্লি একটা লোকও নাই 1,000 টাকা কে দিবেন এক নম্বরে দাঁড়ান তো 1,000 যেহেতু আমি আমার আম্মার নামে আব্বার নামে 1,000 টাকা দিয়ে দেব আছেন মাশাআল্লাহ কি নাম এখানে এই মসজিদ হ্যাঁ 10,000 টাকা হলো গৌরী 1,000 গুস্ত দিয়া খায় না নিরামিষ দিয়া দুগলা খাই গেল আমরা চেয়ারম্যান সাহেব আগে দিছে ফ্রিজ না এসি আগে দিছে এসি এখন আবার নগদ 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সবাইরে আমি আমার চেয়ারম্যান কই না আমি কোনো সময় সবাইকে আমার চেয়ারম্যান বলি না আজকে আপনাদের মুকুল চেয়ারম্যানকে আমি বলেছি আমার চেয়ারম্যান আল্লাহ যেন কবুল করে সবাই করা আল আমিন কো আল আমিন কো আল আমিন দেবে 1,000 টাকা শরীফ মুন্সি 1,000 টাকা কবুল করো মঞ্জুর করো হ্যাঁ জাফর মুন্সি 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ হ্যাঁ আলামিনের তো নগদ আলামিনের নগদ মারহাবা কয় না আর আছেন নি কেউ 1,000 আপনি সরে ডরাইব মানুষ আর আছেন নি কেউ 1,000 আল্লাহ 1,000 টাকা একটা লোক দরকার পারবেন নি কেউ সবাই আমরা নামাজের মতো করে বসে আমরা একটু তওবা করবো একটু গোনা মাফ চাইব সবাই একটু কষ্ট করে নামাজের মতো 1 মিনিট বসে আল্লাহ 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 এই যে 60 জন ভাই দাঁড়াই রয়েছেন একটু বই আলানো ফিসের হেতারে বাড়ি 5 জনে বই আলানো একটু বসেন আমরা তওবা করবো ভাইরা গেটের কাছে যারা আছেন একটু বসেন আমিন কর আমরা তওবা করার আগে রিফাতে 1,000 তওবা করার আগে কেউ যদি মনে করেন আপনি 100-200 টাকা দিয়ে মসজিদে শরীক থাকবেন মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আপনার টাকা সাদরে গ্রহণ করা